আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে রান্না করব হলো মুরগি রোস্ট করব। তার জন্য আমি মুরগিতে হলুদ একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম, আর ফ্রাই প্যানে আমি মুরগিগুলো ভেজে নিলাম তেল দিয়ে। মুরগিগুলো ভাজা হয়ে গেছে আমার। এখন আমি রোস্ট রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। তা পেঁয়াজটা আমি ভেজে নেব। ভাজার পর আমি বাটা পেঁয়াজও দিব এখানে, জানি তরকারিটা সুন্দর একটু আঠালো হয় তার জন্য। তাই আমি এখানে পেঁয়াজগুলো ভেজে আর একটু তেল একটু কম হয়ে গেছিলো, তেল আর একটু দিয়ে তারপর আমি পেঁয়াজ বাটাগুলো কিছুক্ষণ ভেজে নিলাম, জানি কাঁচা গন্ধটা চলে যায়। তাই তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব এক এক করে। তাই আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি একসাথে সুন্দর করে করে। তাই রোস্টের মশলার প্যাকেট, যেহেতু আমি রোস্ট রান্না করলে অন্য কিছু দিয়ে করি না, আমি প্যাকেটের মশলা নিয়ে আসি আর সয়া সস টমেটো সস দিয়েই আমি রোস্টটা রান্না করে নিই। সাথে তো টক দই দিবই। আর আজকে রান্না করবো হইলো শুধু দুধ দিয়ে, তা টক দই দেওয়া হয়েছে আমার। আমি এখন মানে পানির বদলে আমি দুধ দিয়ে মানে রোস্টটা রান্না করব। তাই মশলাটা আগে কষিয়ে নিলাম। এখন আমি মুরগিগুলো দিয়ে দিব। রোস্টের যে মুরগিগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে তারপরে আমি দুধ দিয়ে দিব, জানি সুন্দর করে আবার হয় এই জন্য। তাই আমি একটা কাপের ভিতর দুধ গুলিয়ে নিছি, তো সেটাই দিয়ে দিব। একটা কাপেই আমি গুলাইছি। এই যে দুধগুলো দিয়েই আমি আর একটু কিছুক্ষণ রান্না করব, জানি দুধটা মাখা মাখা হয়ে শুকিয়ে আসবে, তখনই আমি নামিয়ে নেব। তাই আমি এই পাশে যেহেতু রোস্ট বসিয়ে দিছি, পাশা চুলাটাতে আমি গরু মাংসটা বসানোর জন্য গোশটা মাখিয়ে নিলাম। আর এই পাশে কিন্তু আমার রোস্টও হয়ে আসছে, তাই নামিয়ে নিব। দুই চুলায় তাড়াহুড়া করে রান্না করতেছি, জানি তাড়াতাড়ি হয়। কখনই আবার বাচ্চা কান্না করে বসে তখন চলে যেতে বড় এখানে, এই জন্য। তাই আমি গোশটা মাখিয়েই তারপরে বসাই দিব। আর পরে আমি পোলাওটা রান্না করব। গোশটা বসাই দিলাম আর কিছুক্ষণ পরে আমি রান্না করব হইলো পোলাওটা। পাশের চুলায় আমার বোন রান্না করতেছে, তার জন্য আমি এক চুলায় রান্না করতেছি। তাই গোশও আমার বলক আইসা পড়ছে, এটা কিন্তু কষানোর জন্য পানি দেওয়া হয়েছে। তাই গোশ সিদ্ধ হবে, এটার সাথে আলু দিব, তারপরে ঝোলের পানি দিব। তাই আরও কিছুক্ষণ কষানোর পর আমি আলু দিয়ে দিব। তাই আলু দিয়ে দিয়ে কিন্তু গোশটা আমি নামিয়ে নিছিলাম, ওইটার ভিডিও করানো হয় নাই। তাই এখন পোলাও রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিছি আর পোলাওর চালটা দিয়ে দিলাম, দিয়ে পোলাওর চালটা ভেজে। আর আজকে অল্প পোলাও রান্না করব, তো তার জন্য যেমন কড়াইতে দিছি, বেশি না 2 পট চালের পোলাও রান্না করব। যেহেতু আমরা বাচ্চারাই খাবে, আবার ভাতও রান্না করা আছে। তাই এই যে বাচ্চাদের খাবারটা রেডি করে নিছি, সাথে কিন্তু আমরাও খেয়েছি, ভাতও খেয়েছি। তার জন্য পোলাও অল্প করে রান্না করলাম। ভিডিওটা বেশি বড় করব না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো